সুপ্রভাত সকলকে। আজকের এত সুন্দর সকালটা আর গুড মর্নিং বলতে ইচ্ছে করলো না। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। সকলকে জানাই বং প্যাশনেট ট্রাভেলারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। 5:30 বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। 6:45 তাম্রলিপ্ত ধরে আমরা যাব দীঘাতে এবং দীঘায় গিয়ে পৌঁছবো 10:05। সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। আমাদের সেখানে যাওয়ার কারণ তোমরা সবাই আঁচ করতে পেরেছো। তো আমাদের আজকের জার্নিটা কেমন হবে, স্মুথ হবে নাকি রাফ হবে, আদেও পৌঁছতে পারবো কি না কোনো ধারণা নেই। তো তোমরা সবাই খবর টবর সবই পড়েছো, তো জানি না। জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়ি। 5:40, 30শে এপ্রিল। আর গড়িয়াহাট ব্রিজ এইটা ফাঁকা পুরো। কালকে এখানে দেখানো হচ্ছিল কালকের যে মহাযজ্ঞ হচ্ছিল দীঘাতে জগন্নাথ মন্দিরে, সেটার আমরা একটা ভিডিও ক্লিপিংস তুলেছি, তোমরা ততক্ষণে সেটা দেখো। আর আমরা এগিয়ে চলি, দেখি এখান থেকে এবার কি পাওয়া যায়। বাস পেলেও এখান থেকে ধরে নেব, তাই তো? গুড মর্নিং করে দাও। জয় জগন্নাথ। ট্যাক্সি তো আছে, 2 জন আছি, তো বাসে করে চলে যাওয়াটাও খুব একটা মুশকিল নয়। অটো আছে, বাস আমরা আর পেলাম না, তো ট্যাক্সিতে করেই বেরিয়ে যাচ্ছি। এইদিকে হাওড়া ব্রিজ উইথ ডেডলি কম্বিনেশন অফ ইয়োলো ট্যাক্সি, আর এদিকে হাওড়া স্টেশন। 6:04 বাজে এখন। 18 নম্বরে তাম্রলিপ্ত আসবে, 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45। চলো, আমরা জানতাম 17 বা 19-এ আসবে, কিন্তু হাওড়া ব্রিজ দেখতে দেখতে অনেকদিন পর ভুলে গেছিলাম। তো আমরা এইদিকেই মানে পুরোনো কমপ্লেক্সের এইদিকেই চলে এসেছি আর কি। যাচ্ছি এখন 18 নম্বরের দিকে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর ট্রেন তো এখানে দিয়েও দিয়েছে, আমরা সেই পথে যাচ্ছি। এইদিকে রয়েছে বন্দে ভারত, আর এইদিকে তাম্রলিপ্ত দীঘায় যাওয়ার জন্য। তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস হয়ে আবার ফেরে, এটা ফেরবার সময়। এই দিক থেকে যে কোচ অ্যালোকেশন সেটা বলা আছে, যেমন হলো এইটা D6, এরপরেরটা D7, তো এরকম ভাবেই যাচ্ছে D7, D8, আর আমাদের হলো C1, C2, তার মানে হলো এই দিকটাতে D10 এর পরে আমাদেরটা। এইটাই হলো আমাদের C1 কোচ। একবার ঘুরে গেলাম, তো চলো উঠে পড়ি। এইদিকে টয়লেট রয়েছে, আর এইদিকে আমরা, এটা C1 তো, এটা C2, এইটা C1, এইটা C1। চলো আমরা C1 এ চলি। এটা C1। আমাদের এইটা 60-61। হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশনের দূরত্ব হলো 185 কিলোমিটার। তো 3 ঘন্টা 20 মিনিট লাগবে এক্সপেক্টেড এই পুরো জার্নিটা কমপ্লিট করতে। 6:45 এটা ছাড়বে, 10:05 গিয়ে পৌঁছবে দীঘা স্টেশন। মাঝখানে 6টা স্টেশন আছে। 3/2 এরকম একটা কম্পোজিশন আছে সিটের। জলের জায়গা রয়েছে, বেশ ভালো লেগ স্পেস রয়েছে। আর প্রথমেই হাওড়া স্টেশন থেকে ছাড়ছে, দেন পৌঁছচ্ছে সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঠি, রামনগর অ্যান্ড অ্যাট লাস্ট দীঘা স্টেশনে গিয়ে পৌঁছবে। তো আমাদের এই যাত্রাপথটা কতটা স্মুথ হয় সেটাই দেখা। অ্যাকচুয়ালি বলে দিয়েছে যে 28 তারিখের মধ্যে যারা যারা এই উদ্বোধনে অংশগ্রহণ করতে যায় তারা যেন 28 তারিখের মধ্যেই ওখানে পৌঁছে যায়। তো আমরা তো গাড়িতে করে যাব না, যেহেতু ট্রেনটা আমাদের অনেকদিন আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য আমরা সেই একটা
কি বলবো নিলাম, যদি না রাম মন্দিরের মতন অবস্থা। আমাদের চলে এসেছে ট্রেন ছাড়ার আগে। চার্জারের জায়গা আমরা সামনে পেয়ে গেছি, আর আমাদের ফোন এখানে স্যালাইন নিচ্ছে। 6:45-এ ছাড়ার কথা, 6:49 বাজে, আর কালকে দেখাচ্ছে এটা কিন্তু 11:33-এ গিয়ে পৌঁছেছে, 1 ঘন্টা 28 মিনিট লেট। আর কালকে দেখছিলাম 7:48-এ এখান থেকে ছেড়েছিল, 6:45-এর বদলে। এই সাংঘাতিক স্ট্যাটাস। তুমি চশমা পরে আছো কেন ট্রেনের মধ্যে? সেটা তো দার্জিলিং গেলে পরে, তুমি তো দীঘায় যাচ্ছ। 6:55 আর এই মাত্র ট্রেন ছাড়লো, পুরো 10 মিনিট লেট। ঠিক আছে, ট্রেন বেশ গতি নিয়ে নিয়েছে। টিকিয়াপাড়া স্টেশন সবে পেরিয়েছে, আর ওনাদের এখন পরিষ্কারের ধুম পড়েছে। মোটামুটি এখানে ব্রেকফাস্টে সমস্ত কিছু অ্যাভেলেবেল, ভেজ কাটলেট, তারপরে হলো স্যান্ডউইচ, এগ টোস্ট, সমস্ত কিছু। 7:13 বাজে, এখন ট্রেন এসে পৌঁছেছে রামরাজাতলা, কিন্তু এটা কিন্তু কোনো রকম ভাবে স্টপ নয়। 7:15 ট্রেন ছেড়ে দিল রামরাজাতলা থেকে। এবার 7:02 তো সাঁতরাগাছিতে থামার কথা, দেখা যাক কখন। অলরেডি লেট, আমরা তো 10 মিনিট লেটেই যাত্রা শুরু করেছি এমনিতেই। টিটি ম্যাডাম চলে এসেছে। শালিমার থেকে এই ট্রেনটা ঢুকছে। এখন দুটো ট্রেনই, হ্যাঁ ওটা শালিমার থেকে আসছে, এটা এখন সাঁতরাগাছির দিকে যাচ্ছে। কলকাতা সেকেন্দ্রাবাদ গুডুর সাঁতরাগাছি স্টেশনে ঢুকছে। স্টেশনটা অ্যাকচুয়ালি এইদিকে, 7:20, 2 মিনিট এখানে স্ট্যান্ডিং টাইম। ট্রেন এখানে 5 মিনিট থামলো। আমাদের টিকিট চেকিং কমপ্লিট হয়ে গেছে। এই যে ম্যাডাম, আকাশের অবস্থা ঠিক এইরকম। আমরলিপ্ত ট্রেনের স্পিড 115 দেখাচ্ছে। 7:46 বাজে, আর আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে ঢুকছি। ট্রেন ডেফিনেটলি লেট আছে, কিন্তু যাই হোক এটা আমাদের সেকেন্ড স্টেশন। মেচেদা স্টেশনে ঢুকছে, আর এই ভদ্রলোকের চপ খাওয়ার ইচ্ছে হয়েছে। এই সকাল সকাল চপ খাবে? আচ্ছা, কত? 240 টাকা, 20 টাকা করে। বেশ রোদ উঠেছে, উইন্ডো শিলটা নামিয়ে দিয়েছি। আর এই তমলুক স্টেশনে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। 9:16-তে কাঁথিতে আসার কথা ছিল, এখন 9:41 বাজে, আর প্রায় 25-23 মিনিট লেটে চলছে এখন ট্রেন। মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে আমাদের ট্রেন এখন দীঘা স্টেশনে আর কি পৌঁছেছে, আর এই হলো মন্দিরের চূড়ো। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এতদিন আমরা লক্ষ্য করিনি, কিন্তু এবার আমাদের নতুন সংযোজন। একদম দীঘা স্টেশন থেকেই কিন্তু মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। 10:05 ঢোকার কথা ছিল, এখন 10:19 বাজে, আর এই যে দীঘা স্টেশনে ঢুকছে ট্রেন। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম দীঘাতে। ভেবেছিলাম, অনেক অনিশ্চয়তা নিয়ে একটা আজকে যাত্রাটা শুরু করেছিলাম যে পৌঁছতে পারবো কিনা, তো যাই হোক একদম পৌঁছে গেছি দীঘা স্টেশন। পৌঁছে গেলাম দীঘা স্টেশন, আর ট্রেন থেকেই দেখছিলাম কিন্তু মন্দিরটা। মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এখানে পুরো গাছলা আছে, এই জন্য দেখা যাচ্ছে না আর কি।
একদম সুন্দর মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, আর তার উপর পতাকা একদম সুদর্শন চক্র যেটা বলা হয় সেটাও রয়েছে। একদম মন্দির তৈরি হয়েছে জগন্নাথ পুরী যে মন্দির তার আদলে। আমরা পশ্চিমবঙ্গবাসী একদম পুরীর যে জগন্নাথ ধাম তার যে মন্দির সেইটা আর কি অনুভব করছি, এবং ভীষণ এক্সাইটেড লাগছে ভেতরটা কেমন। মানে এখন যে পুরীর মন্দিরের ভেতরের যে জিনিসপত্র আছে সেই রকমই, সেই ঢঙেই কি সাজসজ্জাগুলো আছে সেইগুলো খুবই জানার ইচ্ছা। জানি না ফোন নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু যা যা ইনফরমেশন পাবো সমস্ত আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের ভিডিওটা শুরু হচ্ছে এরপর থেকে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বলে দিও কমেন্টে জয় জগন্নাথ। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।